আপনি কি বাংলাদেশের সেরা 7টি বিষধর সাপের নাম বলতে পারবেন? কেন পারবেন না? আপনার এই ভিডিওটা তাহলে অবশ্যই দেখা উচিত। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সাপের নাম শুনলেই অনেকে ভয় পেয়ে যান। সাপকে প্রাণী হিসেবে আমরা যে কারণে ভয় পাই তার মূল কারণ হচ্ছে এর বিষ। বাংলাদেশে প্রায় 80টি প্রজাতির সাপ রয়েছে, তার মধ্যে 7 থেকে 8টি প্রজাতির সাপের কামড়ে মানুষ বেশি মারা যায়। বন্যপ্রাণী বিশেষ করে সাপ নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা বলেছেন, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী এবং ময়মনসিংহ এলাকায় সাপের কামড় থেকে মৃত্যুর ঘটনা বেশি ঘটে। সাপ ও সাপের বিষ নিয়ে কাজ করে এমন একটি সংস্থা বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির প্রধান অধ্যাপক এম.এ. ফায়েজ বলেছেন, দেশে যেসব সাপ রয়েছে তার মধ্যে 7 থেকে 8 প্রজাতির অত্যন্ত বিষধর সাপের কামড়েই মানুষ মারা যায়। সাপে কাটার ঘটনা গ্রামাঞ্চলে এবং কৃষি সংশ্লিষ্ট এলাকায় বেশি ঘটে থাকে। স্থলাভূমিতে থাকা সাপ পায়ে বেশি দংশন করে। সামুদ্রিক সাপও অত্যন্ত বিষধর হয়। বাংলাদেশে 23 ধরনের সামুদ্রিক সাপ রয়েছে, যেগুলো মাছ ধরতে সমুদ্রে যাওয়া জেলেদের দংশন করে। তবে সমুদ্রের গভীরে তাদের অবস্থান হয় সাধারণত এই সাপের কামড়ের মৃত্যুর ঘটনা খুবই বিরল। তিনি জানিয়েছেন, বাংলাদেশে যত মানুষ সাপের দংশনে মারা যায় তার 4 গুণ মানুষের নানা রকম অঙ্গহানি ঘটে। কেউ শারীরিকভাবে পঙ্গু হয়ে যান এবং কেউ দীর্ঘদিন মানসিক ট্রমা ভোগ করেন। বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির হিসেব অনুযায়ী যে 7 প্রজাতির বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায় তা হল খোয়া গোখরা। এটি কোবরা বা গোখরা প্রজাতির সাপ। এটি স্থলভূমিতে বসবাস করে। এই সাপ ফনা তুললে এর ফনায় চশমার মতো দুটি বলয় আকৃতি দেখা যায়। দেশের পশ্চিম অংশেই অর্থাৎ রাজশাহী অঞ্চলের দিকে প্রধানত এই সাপের বসবাস। পদ্ম গোখরা, এটিও গোখরা প্রজাতির সাপ। মনোকোল্ড শব্দের অর্থ হলো একচোখা। এই সাপটিকে মনোকোল্ড কোবরা বলার কারণ হলো এই সাপের ফনার পেছনে গোল দাগ থাকে, যা দেখতে একচোখা চশমার মতো। স্থানীয়ভাবে একে জাতি সাপ বা কেউটে সাপও বলে থাকে। এটি মূলত দেশের পূর্ব অংশ অর্থাৎ সিলেট, নোয়াখালী এলাকায় বেশি থাকে। দেশে যে পরিমাণ সর্পদংশনের ঘটনা ঘটে এর কামড়েই ঘটে সর্বোচ্চ। কিং কোবরা, একে শঙ্খচূড় বা রাজগোখরাও বলা হয়। ভয়াবহ বিষধর এই কিং কোবরা অন্যান্য কোবরার তুলনায় আকৃতিতে বেশ লম্বা। এর ফনায় অন্যদের মতো চশমার আকৃতির বলয় থাকে না। শঙ্খচূড় বাংলাদেশ, ভুটান, বার্মা, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল এসব দেশে বেশি দেখা যায়। এই সব ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় থাকতে পছন্দ করে। শঙ্খিনী, এই সাপকে শঙ্খিনী এবং শাকিনী সাপ নামেও ডাকা হয়। একে সহজেই চিহ্নিত করা যায় তাদের সুপরিচিত কালোর মধ্যে হলুদ ডোরা দিয়ে। পৃথিবীতে ক্রেইট বা শঙ্খিনী জাতের সাপের মোট 8টি প্রজাতি রয়েছে। এর মধ্যে 5টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। এই সাপ বাড়ির আশপাশ বা লাকড়ির মধ্যে শুকনো জায়গায় থাকতে পছন্দ করে। এই সাপটি সাধারণত মানুষ দেখলে পালানোর চেষ্টা করে। মাথা ঝোপঝাড় বা মাটির গর্তে লুকিয়ে রাখে। তখন ভোতালে স্টিকে অনেকে মাথা ভেবে ভুল করেন। কালাচ, এদের দেহের রং সচরাচর কালো অথবা নীলচে কালো। শরীর ঘিরে আছে কম বেশি 40টি সরু সাদা ফিতের মতন দাগ। পিঠের দিকে স্পষ্ট, কিন্তু পেটের কাছে প্রায় অদৃশ্য। ঝোপঝাড়ে, অগভীর জঙ্গলে, এমনকি মানুষের বসতিপূর্ণ স্থানেও এরা বাসা বাঁধতে পারে। উইঢিবি, ইঁদুরের গর্ত, অব্যবহৃত চুলা অথবা মানুষের বাড়ির ভিতরে এরা আস্তানা গেড়ে থাকে। গ্রামাঞ্চলে জলে অথবা জলের ধারে এদের হরহামেশাই দেখতে পাওয়া যায়। রাসেলস ভাইপার, এর অপর নাম চন্দ্রবোড়া বা উলুবোড়া। এই সাপটি প্রায় 100 বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ পরপর কয়েক দশকে এর কোনো একটি সাপেরও দেখা মেলেনি। কিন্তু বর্তমানে এই সাপের আনাগোনা দেশে বেড়েই চলেছে। এই সাপ কাটলে স্নায়ু অবশ হয়ে আসে, রক্ত জমাট বাঁধে। সবুজ বোড়া, সবুজ বোড়া বা গ্রিন পিট ভাইপার সাপকে স্থানীয়ভাবে গালটাওয়া সাপও বলে। এর মাথার অংশ মোটা বলে এই নামকরণ। এই জাতের মোট 6টি প্রজাতি বাংলাদেশে দেখা যায়। এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে থাকে। এটি মানুষের মুখে, মাথায় এবং পায়ে দংশন করে। এর দংশনে স্নায়ু ও মাংসপেশিতে রক্তপাত হয় এবং মস্তিষ্কে প্রচণ্ড আঘাত লাগে। সাপে কাটার প্রতিকার, সাপে কাটলেই মানুষের মৃত্যু হবে এমন একটি প্রচলিত ভুল ধারণা চালু আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ বলেছেন, বাংলাদেশে 80% সর্পদংশনের ক্ষেত্রে সাপ থাকে নির্বিষ। ফলে সাপে কাটলেই মৃত্যু হবে এমন ধারণা সঠিক নয়। তবে সাপ যদি দংশন করে তাহলে যত দ্রুত সম্ভব সাপে কামড়ানোর ওষুধ বা অ্যান্টিভেনম প্রয়োগ করা উচিত, তবেই বাঁচবে প্রাণ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।